হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি রূপম। আমি মৌসুমি। ইউ আর ওয়াচিং বাংলা রিপিট ও পিট। বাংলাকে জানুন, বাঙালিকে চিনুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আজ আসুন আপনাদের একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করি। কিভাবে আমরা রাত্রির মধ্যে জয়পুর জঙ্গল ক্রস করি সেটা আপনাদের দেখানো। দেখতে থাকুন আর আমাদের সঙ্গে জুড়ে থাকুন। এটা কিন্তু স্কিপ করবেন না ভিডিওটা, তাহলে কিন্তু এক্সপিরিয়েন্সটা আপনারা ঠিক বুঝতে পারবেন না যে কীভাবে আমরা রাত্রের মধ্যে জয়পুর জঙ্গল ক্রস করছি। আমাদের যাত্রা শুরু হয়ে গেল। এবার দুর্গাপুর হাইওয়েতে আমরা ক্রস করছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দুর্গাপুর হাইওয়ে নতুন করে সংস্কার হচ্ছে, আরও দুটো লেন বাড়ছে দুটো সাইডে। রাত্রে দুর্গাপুর হাইওয়ে অনেকটাই আলাদা। বন্ধুরা, চলেছি বাঁকুড়ার ঝিলিমিলির উদ্দেশ্যে ট্রেনের সহযাত্রী বন্ধুরা মিলে। যেতে যেতে আমরা একটু চিকেন পকোড়া খেয়ে নিলাম। চলেছি রাস্তা দিয়ে, দারুণ লাগছে, দারুণ ধারে গাছ আর তার মধ্যে সুন্দর রাস্তা। একটা একটা করে গাড়ি টপকে টপকে যাচ্ছি আমরা। এবার আসবে জঙ্গল আসবে, আমরা হরিপাল টপকে গেলাম, তারকেশ্বরের কাছাকাছি আসছি। আমরা এবার চামাডাঙ্গা টপকাচ্ছি। রাস্তা এখানে তৈরি হচ্ছে, একদম স্মুথ রাস্তা। আপনারা যদি আসেন গাড়ি নিয়ে, নিজেদের প্রাইভেট কারেতে কিংবা যদি গাড়ি অ্যারেঞ্জ করে আসতে পারেন, দারুণ একদম রাস্তা, কোনো একদম অসুবিধে নেই, একদম স্মুথ রাস্তা। দেখুন কনস্ট্রাকশনের কাজ চলছে এখনো পর্যন্ত, পুরোপুরি কমপ্লিট হয়নি রাস্তাটা, এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি, চাপাডাঙ্গা থেকে যে নতুন রাস্তাটি সংস্কার হচ্ছে তাতে টোল ট্যাক্স বসানো হচ্ছে, তবে আমরা যখন গিয়েছিলাম তখন সেটি শুরু হয়নি। সামনে সব টুরিস্ট কার, সব টুরিস্ট, সব চলেছে। নয় পুরুলিয়া নয় বাঁকুড়া এর উদ্দেশ্যে সমস্ত গাড়ি চলেছে। অনেক গাড়ি আবার তারকেশ্বর থেকে ছাড়ে, যে গাড়িগুলো যেতে যেতে রাস্তায় দেখলাম অসংখ্য টুরিস্ট বাস আর ট্রাভেলার। এই শীতে সবাই চলেছে দু একদিনের ছুটিতে নতুন গন্তব্যের পথে। বন্ধুরা, রাত্রে যেতে যেতে খুব খিদে পেয়ে গেল, তাই ঠিক করলাম রাস্তার ধারের কোনো ধাবাতে দাঁড়িয়ে রাতের ডিনারটা সেরে নেব। আসুন দেখি ধাবাতে কি পাওয়া যায়। এসে বললাম রাত্রির ধাবা, এখানেই আমাদের রাত্রের কিছু খাওয়া দাওয়া হবে, তবে প্রচুর পরিমাণে টুরিস্ট আছে। আমাদের খাওয়া দাওয়া সব স্টার্ট হয়ে গেছে, সবাই বসে পড়েছে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, খাবার পড়েনি, প্লেট ফাঁকা আছে, ও এখন পড়েনি। রুটি আর তরকা আমাদের আজকে রাত্রের মেনু। তখন আরম্ভ করবো। খাচ্ছিস ভাই বিজয়? আচ্ছা আচ্ছা, এই তো, বাহ 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 বাহ। কেমন হয়েছে তরকা? হেভি হয়েছে। কাকু স্টার্ট করুন, স্টার্ট করুন। আবার দুটো লঙ্কা। হ্যাঁ, এখন দুটো করে রুটি আর তরকা নেওয়া হয়েছে, সঙ্গে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, অবশ্য আমরা নিইনি। খাওয়া দাওয়া চলছে, এখনো শেষ হয়নি আমাদের। তরকাটা অসাধারণ হয়েছে বলে আবার নেওয়া হলো। রাত্রে প্রচণ্ড ভিড়, প্রচুর টুরিস্ট আসছে, একদম এসে আছে ধাবা পুরো একদম লোকজন একদম ভর্তি ধাবাতে, প্রচুর টুরিস্ট আছে। আমাদের বাইরে গিয়ে দেখাচ্ছি, অনেক গাড়ি এসেছে, সব টুরিস্ট বাস, চারিদিক থেকে এসেছে সব, প্রচুর পরিমাণে গাড়ি আছে। আমাদের গাড়ি এবার ধাবা থেকে বেরিয়ে যাচ্ছে, চলেছি আমরা আমাদের গন্তব্যের পথে।
গল্পগুজব করতে করতে হুগলি টপকে অনেকটা পথ এগিয়ে গেলাম। প্রচণ্ড ঠান্ডায় সবার মনে হলো এই শীতের রাতে একটু গরম চা হলে মন্দ হতো না। তাই ঠিক করলাম সামনেই বনলতা রিসর্টস আছে, ওখানেই নেবে একটু চা খেয়ে নেওয়া যাক। চলুন দেখা যাক কি আছে এখানে। সব ঠান্ডার মধ্যে সব একদম জড়ো হয়ে গেছে ছেলে। নাপ ভাই নাপ, নাপ রে, নাপ নাপ। ঠান্ডা আছে, প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ কাঁপছে পুরো, প্রচন্ড ঠান্ডা আছে। গাড়িও প্রচুর আছে এখানে। একদম গাড়িগুলো সব ছুটছে চারিধার দিয়ে, সব গাড়িগুলো যাচ্ছে। আর আমরা এখন বনলতা রিসর্টে আছি, একটু চা ফা খাবো। প্রচুর লোকজন এখানে আছে, প্রচুর লোকজন। এই রাত্রি প্রায় 1:30-2 বাজে, এই সময় এত লোকজন। দারুণ লাগছে, একটা দারুণ উন্নতি। আর এই ঠান্ডার মধ্যে টেম্পারেচার প্রায় 10, প্রায় পুরো একদম কাঁপিয়ে দিচ্ছে হাত, প্রচণ্ড ঠান্ডা। আর এখানে বনলতায় একদম এই শীতের সময় একটু হাতটা একটু শিখে নি। 11টা ঘরে প্রচণ্ড হাত ঠান্ডা হয়ে গেছে, একটু হাতটা শিখে নি। দারুণ লাগে। 11টা দেবেন ভাঁড়ে চা, শাল পাতা জ্বালানি চা। আর এখানে হচ্ছে আপনি মাটির ভাঁড়ে চা পাবেন 15 টাকা, আর 10 টাকা। আপনাকে কাগজের কাপে 10 টাকা। আমাদেরটা দেবেন কাকু। কেমন করেছে চা? ভালো না? পয়সা দিচ্ছি, 10 টাকা করে দাও। 15 টাকার চা তাহলে ভালো না? হ্যাঁ সত্যি ভালো না চা। তাড়াতাড়ি করার জন্য চাটা মিস্টেক করেছি। চাটা বাড়িতে চাটা কেন ভালো হয়েছিল। এই হচ্ছে বনলতা রিসর্ট। প্রচণ্ড ঠান্ডা, হাত একদম কেঁপে যাচ্ছে বন্ধুরা। কি বলবো, ঠান্ডাতে ক্যামেরা ধরে রাখতে পারছি না, এত ঠান্ডা। আপনারা এখানে আসতে পারেন বনলতা রিসর্টসে, এখানেও কিন্তু খুব ভালো জায়গা। বনলতা রিসর্টস দেখার মতো জায়গা আছে, রাত্রিটা আপনারা ঘুরে দেখতে পারেন। আমরা দেখাচ্ছি এখানে একটা রেস্টুরেন্ট, লোকজন খাওয়া দাওয়া করছে। রেস্টুরেন্টটা বেশ ভালো, ভীষণ সুন্দর রেস্টুরেন্ট রিসর্টসের মধ্যে। আর রাত্রিবেলা লোকজন ভালো আছে, সুন্দর রিসর্টসটা, দারুণ সুন্দর বনলতা রিসর্ট। দেখতে থাকুন। এবার গাড়ির সামনে যাচ্ছি আমরা, দেখা যাক। আবার পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। গাড়ি এর মধ্যে পাস হচ্ছে, টপকে টপকে যাচ্ছে। আগে রাস্তা খুব খারাপ ছিল, এখন কিন্তু রাস্তা একদম দারুণ হয়ে গেছে। জয়পুর জঙ্গলে একটা সময় এখানে চুরি ডাকাতিও প্রচণ্ড পরিমাণে হতো, এখন আর সব কিছু হয়নি। আপনারা নিশ্চিন্তে আসতে পারেন রাত্রে যে কোনো সময় জয়পুর জঙ্গল। অবশেষে এসে পড়লাম সেই বহু চর্চিত জয়পুর জঙ্গল। তবে আগে যতবার এসেছি রাস্তা এতটা ভালো ছিল না। আর হ্যাঁ, একটা কথা আপনাদের বলে রাখি, জয়পুর জঙ্গলে এখন মাঝে মাঝে আলোর ব্যবস্থা আছে এবং পুলিশ টহলও আছে। রাত্রে দেখলাম বহু গাড়ি যাতায়াত করছে। আগের বার যখন এসেছিলাম অত গাড়ি দেখতে পাইনি। আপনারা নিশ্চিন্তে এখন জয়পুর জঙ্গল রাত্রে ট্রাভেল করতে পারেন। হালকা হালকা কিন্তু কুয়াশা পড়ছে এবার মনে হচ্ছে। আগে কিন্তু যখন আগে আসছিলাম তখন অত কুয়াশা অত্যাচার ছিল না। আমাদের এই যাত্রাপথে কমপক্ষে আমরা 5-6টি জঙ্গল ক্রস করেছিলাম। সবগুলির নাম ঠিক জানি না, তবে ঝিলিমিলির আগে 12 মাইলে সেই বিখ্যাত জঙ্গল ছিল। এবার আমাদের গন্তব্যের রুটটি জানিয়ে রাখি।
আরামবাগ কোতুলপুর হয়ে জয়পুর জঙ্গল ক্রস করে ধলডাঙ্গার আগে যে শর্টকাট রাস্তাটি বাম দিকে বেঁকে গেছে সেটি সোজা খাদরার আগে যুক্ত হয়েছে। সেটি ধরে খাদরা হয়ে রানীবাঁধ মুকুটমণিপুর ক্রস করে সোজা ঝিলিমিলি যাওয়া যায়। আর হ্যাঁ, মুকুটমণিপুর থেকে ঝিলিমিলির ডিস্টেন্স 36 কিলোমিটার। জনপ্রাণীহীন রাস্তায় এই রাতের মধ্যে আমাদের গাড়ির গতিবেগ ছিল প্রায় ঘন্টায় 120 কিলোমিটার। আমরা সবাই রাতের কনকনে ঠান্ডায় জঙ্গল সাফারিটিকে দারুণভাবে এনজয় করছিলাম। আপনারা কে কে এই রাতে জঙ্গল সাফারির অভিজ্ঞতা সঞ্চয় করেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। খাদরার দিকে যাচ্ছি তাই তো, চলেছি খাদরার দিকে। বন্ধুরা, খাতড়া থেকে রানীবাঁধের দূরত্ব 14 কিলোমিটার। আমরা একবার গাড়িটা দাঁড় করালাম, অনেকক্ষণ একভাবে আসছি তো একটু হাত পা সব ধরে গেছে। ছেলেপুলেরা একটু হাত পা একটু ছাড়িয়ে নিচ্ছে। 10-15 মিনিট এখানে দাঁড়াবো, তারপর আবার রওনা দেব। একদম পুরো শুনশান হয়ে আছে এলাকা, কিছুই নেই, পুরো এলাকা পুরো একদম শুনশান। এইগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা, হয় না তো তোমার হবে কি একদম প্রচন্ড ঠান্ডা এদিকে। আমাদের ঠান্ডা লেগে গেছে, খোলা তো আমাদের হুগলি থেকে এখানে প্রচন্ড ঠান্ডা, হাতটা এত কাঁপছে মানে ক্যামেরা ধরে রাখা কষ্টকর। পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। অবশেষে ঢুকে পড়লাম 12 মাইলের জঙ্গলে। ছোট পাহাড়ি উঁচু নিচু জঙ্গলের রাস্তা এঁকে বেঁকে উপরের দিকে উঠেছে। রাস্তায় যেতে যেতে কিছু বন্যপ্রাণীর দেখা পেয়েছিলাম, কিন্তু ক্যামেরা অন না থাকায় সব দেখাতে পারলাম না। সকালে লোকাল লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারছিলাম ছোটোখাটো বন্যপ্রাণী যেমন শিয়াল, খট্টাস, খরগোশ, বনমুরগি ইত্যাদির দেখা পাওয়া যায়। ধীরে ধীরে আমরা প্রায় ঝিলিমিলির কাছাকাছি চলে এলাম। এসে পড়লাম ঝিলিমিলির সেই পিক পয়েন্টে। আমাদের সারা রাতের জার্নি এখানেই শেষ হলো। একটা কথা বলে রাখি, যারা কলকাতা, হাওড়া অথবা হুগলি থেকে আসবেন শীতের জন্য যথেষ্ট প্রোটেকশান নিয়ে আসবেন, কারণ আমাদের ওখানের থেকে এখানে টেম্পারেচার প্রায় 4-5 ডিগ্রি কম। আলবেড়িয়া পর্যটন কেন্দ্র, একদম ভোরে এসে আমরা পৌঁছেছি। আর এই হচ্ছে ম্যাপ, রুট ম্যাপ। আপনারা এখানে এসে, এটাই হচ্ছে পিক পয়েন্ট। এই পয়েন্টে এসে আপনারা ঝিলমিল কিংবা সুতান কিংবা তালবেড়িয়া কোন দিকে কি যাবেন তার ম্যাপ, পুরো রুট ম্যাপ করে দেওয়া আছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়।